না দানবটার। কোথায় তীর মেরে ঘায়েল করবো একে? পারতেই হবে। পাঠালি, শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে হবে তোকে। অগ্নির জেদ আর পাঠালির সাহস উজাড় করে লড়তে হবে, মারতে হবে। পারতেই হবে, পারতেই হবে। পারছি না। আর কত দূর ঠিক বলতে পারবো না। মানেটা কি? আমরা কি অনন্তকাল ধরে হেঁটে যাব নাকি? আচ্ছা, আমরা কি ঠিক দিকে যাচ্ছি? হ্যাঁ, মানে তুমি কি নিশ্চিত এই রাস্তাটাই আশ্রমের দিকে যাচ্ছে? না যুবরাজ, সে নিশ্চয়তা দেবার স্পর্ধা বা সাধ্য কোনোটাই আমার নেই। ওই দেখো, তাহলে আমরা কষ্ট করে যাচ্ছি কেন? এটা যদি ভুল দিক হয়? আমি যতটুকু শুনেছি, আশ্রমে প্রবেশ করার যোগ্যতা যার আছে সে নিজে থেকে আশ্রমের রাস্তা খুঁজে পায়। ও বাহ, বেশ ভালো। তা আমাদের এখন কি করণীয়? পূব দিক বরাবর এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাহলে আর কি, বুদ্ধিরামের সেনাপতি কন্যা যখন একবার আদেশ করে দিয়েছে, তাহলে চলো। আমি যতটুকু জানি সেটা মাথায় রেখে একটা সমাধান দিয়েছি, আদেশ নয়। আদেশ না হলে কি হবে? আমরা তো আর সেটাকে অমান্য করতে পারি না। তোমাদের দুজনকে দেখছি আর রূপনগরের কথা মনে পড়ে যাচ্ছে। বুঝিও আমি সেখানে যাইনি। মাঝে মাঝে কি মনে হয় জানো, মাঝে মাঝে মনে হয় সে এক কল্পনার দেশ। হয়তো তাই তুমি যে রূপনগরের কথা জানতে, তার অস্তিত্ব আজকে হয়তো নেই। তোমার ভুল খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। আমি মোহিনীকে খুব সামনে থেকে দেখেছি, ওর মধ্যে একটা শয়তানি শক্তির প্রভাব। আপনার অনুমান ঠিক যুবরাজ, মোহিনী পিশাচকে মুক্ত করে নিজেই পিশাচ হয়ে গেছে। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে সেই শয়তানি ওকে চালনা করছে। মনে পড়ে যাচ্ছে সে অনেক অনেক কাল আগের কথা। তোমরা অবশ্য তখন সদ্যজাত শিশু। ত্রিশূল বাবার আদেশে আমি ওই রূপনগর থেকে বেরিয়ে পড়েছিলাম। দিব্যাচার্যের আশ্রমে তোমাদের পৌঁছে দেওয়াই আমার কাজ ছিল। এখন আমি তোমাদের দিব্যাচার্যের আশ্রমে পৌঁছে দিয়ে নিজে একবার রূপনগরে যেতে চাই, দেখতে চাই সেখানকার মানুষজন কেমন আছেন। মহারাজ দেবব্রত, মহারানী শেষাদ্রি, সেনাপতি নিশান্ত, তার স্ত্রী দৃষ্টি, তারা কেমন আছেন? এই 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 মোহিনীর রাজত্বে তারা কেমন আছেন? আচ্ছা, ওরা যদি বলে আমি ওদের সন্তান নই, ওরা তো অস্বীকারও করতে পারে। আমি যে ওদের সন্তান তার প্রমাণ কি? রাজমালা। রাজমালাটা গেল কোথায়? হ্যাঁ, কি মনে হচ্ছে ফেলে এসেছে। আচ্ছা, ওটাই কি পরিচয়ের প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, ওই রাজমালা মঙ্গলময়। সমস্ত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করবে ওই রাজমালা। রাজপরিচয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেলে আসা উচিত হয়নি তোমার। সেই মোড়টা আনতে আমাদের আবার গ্রামে ফিরে যেতে হবে। আবার এই তোমাদের মানুষদের নিয়ে না খুব জ্বালা। আচ্ছা, কোনো দাগ বা কোনো চিহ্ন নেই যেটা দিয়ে রাজপরিচয় বোঝা যাবে? এটা এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে মোহিনীর পাঠানো কোনো দানব। হয়তো সেটা গ্রাম অবধি পৌঁছে গেছে। গ্রামে এসে গেছে? তাহলে রাজমালাটা আনা হবে কি করে? দাঁড়াও, তোমরা সবাই চলে এলে, কই সেই মানুষটা তো এলো না। তোমরা একবারও কেউ ভেবে দেখলে সর্দার গ্রামে একা থাকবে, তার কি হবে? শুধুমাত্র এই কারণে আমি ওখানে থাকতে চেয়েছিলাম। তুমি চিন্তা করো না সর্দারনি, সর্দার ঠিক চলে আসবে।
চলে আসবে? চলে আসবে মানে কি? কই সে তো এখনো এলো না। ওই গ্রামে সর্দার একা রয়েছে, কি অবস্থায় রয়েছে, তার কোনো ক্ষতি হলো কিনা, সুস্থ রয়েছে কিনা আমরা কেউ কিচ্ছু জানি না। সর্দারের ক্ষতি করবে কেউ এখনো জন্মায়নি। হ্যাঁ, তুমি কি চিন্তা করো না সর্দার নিয়ে? হ্যাঁ গো দিদি, সর্দার ঠিক ফিরে আসবে। তোমার স্বামীর উপর আমাদের অনেক ভরসা। দেখলে না, তার এক কথায় ভিটে মাটি সব ছেড়ে চলে এলাম। দিদি আমাদের অনেক ভরসা। ওর কিছু হলো না তো? ঠিকঠাক আছে তো? আমার ছেলেটাকে এবার যদি আমার স্বামীও না, আমি এখান থেকে এক পাও নড়বো না। আমাকে গ্রামে ফিরে যেতে হবে। তাতে যা হয় হবে, আমি গ্রামে ফিরে যাব। আমি এখান থেকে এক পাও এগোবো না। সর্দার যা বলেছিল সবার ভালোর জন্য বলেছিল, তার আদেশ কি অমান্য করা যায়? চুপ করো, চুপ করো সবাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনমিন করো না। আজ আমার স্বামীর যদি কিছু হয়, তোমরা আটকাতে পারবে তো? এভাবে হবে না, আমাকে অন্য উপায় বার করতে হবে। তারপর মাটিতে ফেলে পচালিটা গলায় বসিয়ে দেব। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে তোকে বুঝিয়ে দেবো জঙ্গলি রক্তে পেট করবো। আমার ক্ষমা করবেন যুবরাজ, মার্জনা করবেন। মেয়ে আমার বড় ভুল হয়ে গেছে। আমি জানি যে ওই রাজমালা কাছে থাকলে পরে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারবে না। বারবার একই কথা বলে তুমি সময় নষ্ট করছো বুদ্ধিরাম। রাজমালাটা যখন সঙ্গে থাকে এতটাই জরুরি, তখন আর অন্য কিছু ভাবার অবকাশ নেই। আমরা গ্রামে যাচ্ছি, ব্যাস। না না, তোমরা কেউ গ্রামে যাবে না। আমি যাব গ্রামে। আমি রাজমালাটা আনতে যাব। তোমার এই সিদ্ধান্তের কারণ? তার কারণ গ্রামে যদি মোহিনী দস্যুরা এসে থাকে, সে তোমাদের আক্রমণ করবে। তোমাদের নিজেদের এখন সুরক্ষিত রেখে গুরু দিব্যাচার্যের আশ্রমে পৌঁছানো সব থেকে জরুরি। আমি নতুন করে আর তোমাদের কোনো বিপদের মধ্যে ফেলতে চাই না। রূপনগরের যুবরাজের এক অনুগত দাস হিসেবে এইটুকু মাত্র অনুরোধ। কিন্তু খালি হাতে মোহিনী দানবের সঙ্গে লড়াই করবে কি করে? ভূমি, ছেড়ে দে, আর গ্রামে ফিরতে হবে না। এই সুযোগ রাজমালা আনার নামে গ্রামে ফিরে যাই। বুদ্ধিরামের পাল্লায় পড়লে আবার পস্তাতে হবে। তার থেকে গ্রামে ফিরে গিয়ে বিপদের দিনে বাবার পাশে দাঁড়াই। গ্রামে আমি একাই যাব। আমার রাজমালা, আমার বংশ পরিচয়, তাইটা তো আমারই, তোমাদের নয়। আমি একা গেলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, তোমরা গেলে সেটা পারবে না। তোমরা একটা কাজ করো, তোমরা আশ্রমের দিকে রওনা দাও, আমি চলি। চিন্তা করো না, আবার দেখা হবে তোমাদের সাথে। তাই তোমার একা নয়, বোঝার চেষ্টা করো। আমরা সবাই একটা দল। আমাদের শত্রু এক, আমাদের লক্ষ্য এক, আর এখন আমাদের যাত্রা পথ এক। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, বিপদে আনন্দে ক্লান্তিতে চেষ্টা করো নিজেকে একা না ভাবা। চলো। ঠিক আছে, আমি তোমায় আটকাবো না, কিন্তু আমি তোমাকেও একা যেতে দেবো না। আমি যাব তোমার সঙ্গে। এই, তোমরা সবাই এগিয়ে চলো। আমি ঝিরি মায়ের খেয়াল রাখবো।
ছি ছি ছি, এদের ওপর ভরসা করেছে আমি, এদের ওপর। তার মাসুল তো আমায় দিতেই হবে। গলার স্বর শুনে তো মনে হয় ফু দিলে পাহাড় উড়ে যাবে। জঙ্গলে এমন হম্বিতম্বি করছিল যেন গ্রামের লোকগুলোকে শুধু শুকনো পাতার মতো জড়ো করবে আর আগুনে পুড়িয়ে মেরে ফেলবে। কিচ্ছু পারে না অপদার্থ একটা, কিচ্ছু না। একটা সামান্য দস্যু একটা তীর ধনুক নিয়ে দানবকে বারবার ঘাই করে দিচ্ছে, বারবার। আর দানব দানব দস্যুটাকে মারার জন্য হাত রাখছে, একটা আঙুলও ছিঁড়ে নিয়ে পারছে না লোকটার। ছি ছি। এদের নিয়ে নাকি আমি আমার সাম্রাজ্য বিস্তার করবো, এদের নিয়ে নাকি গোটা দুনিয়াটা আমি শয়তানের সাম্রাজ্যে পরিণত করব। কোনোদিনও হবে না, কোনোদিনও না। দেখতে চাই না এদের কারণ মতো, আমি দেখতে চাই না, কারণ না। রানীমা, রানীমা একটু শান্ত হন রানীমা। লড়াই তো এখনো শেষ হয়ে যায়নি। আপনাকে এরকম হতাশ দেখলে আমরা কি করে মনে জোর পাবো রানীমা? আমার কথাটি একবারটি শুনুন রানীমা। চুপ, একদম চুপ। মুখ থেকে যদি আর একটাও কথা বের হয়েছে তাহলে কিন্তু এখানেই গলাটা টিপে একেবারে। আর্তনাদ নাকি শত্রুকে মুঠে পাওয়ার আনন্দ? যেটাই হোক দুটোরই মানে এক আমাদের কাছে। আমাদের যেভাবে হোক গ্রামে পৌঁছতে হবে, কারণ মোহিনীর দানব কিছুতেই হার মানবে না। হারার আগে আমরা হারবো না। দেখি মোহিনীর কত ক্ষমতা। হ্যাঁ, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো আমরা। চলো। কি ভেবেছিলি একাই সব শেষ করে দিবি, আমাদের তছনছ করে দিবি? ওর নাম পাটালি, দস্যু পাটালি। আমার গ্রামের কারোর ক্ষতি করার আগে আমাকে মারতে হবে, বুঝলি? মরার আগে চিৎকার করে মোহিনীকে জানিয়ে দে সে কথাটা। আমার তো বেঁচে থাকার কথা নয়, ফালা ফালা হয়ে যাওয়ার কথা। বদলে দু টুকরো হয়ে গেল তলোয়ারটা। জাদু কাঠির ছোঁয়ায় ঘটলো এটা। এমন জাদু তো আমি আগে কখনো দেখিনি। এত শক্তি, এত ক্ষমতা এইটুকু জিনিসের? ওজালির ধারকেও ভোতা করে দেয়। এই রাজমালা এতটাই প্রভুত্ব যে দানটা সহ্য করতে পারছে না।
যা ঘটলো তা অগ্নি দেখলে সব থেকে বেশি খুশি হতো। আমার মনে হয় সর্দার দানবটাকে মেরে ফেলেছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কত দাঁড়িয়ে আছে ওখানে। কিন্তু কিন্তু ওই অদ্ভুত আলো, আমিও ঠিক বুঝতে পারছি না। চলায় তো দেখি। আজ আমি জিতিনি, জিতেছে রূপনগরের এই রাজমালা, জিতেছে আমার অগ্নি। ওরে মিকির, বল রে ইকির। কিছু দেখলি না কি রে? দেখলাম দেখলাম, তুই? দেখলাম তো, কিন্তু কিছু বুঝলি কি? অল্প অল্প, তুই বুঝলি নাকি? আমিও অল্প অল্প। হ্যাঁ? সে কি রে, বুঝলি? কই না তো, কই না তো। তুই? মোটেও না, মোটেও না, আমরা কিছু দেখিনি, আমরা কিছু। এবার চলো। সর্দার, হাত যদি অগ্নি থাকতো কত খুশি হতো বলো। তোরা যা, আমি আসছি। এবার তুমি আমাদের সাথে যাবে তো সর্দার? তুমি না থাকলে জিরিমায়ের মন কাঁদে। যাব, একসাথে যাব। তাহলে আর দেরি করো না, চলো। হায়